থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। Excuse me. Yes, ma'am. I have an appointment for an interview. Just a second. Sure. Hello, sir. A lady has come for an interview. Okay, sir. Please, you go that side. Thank you so much. Welcome. Excuse me. May I come in? Oh, come in, come in. Sit. পাঞ্চালি, নাইস নেম। ইনফ্যাক্ট আজকালকার দিনে তো এরকম নাম শোনাই যায় না। Thank you. ওকে, নাও টেল মি, যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস জব? মানে আপনার কি কোনো আন্দাজ আছে এই কাজ সম্পর্কে? কিছুটা। কিছুটা। আচ্ছা মিস পাঞ্চালি, আমি আপনাকে এই কাজটা দেব, কিন্তু কেন? কেননা এই কোম্পানিকে বেস্ট সার্ভিসটা আমি দিতে পারবো। বাড়িতে কে কে থাকে? আমি আর আমার ছায়া। ইমপ্রেসিভ, ইনফ্যাক্ট ভেরি ইমপ্রেসিভ। এই শহরে একা থাকে? শুধু শহরে একা না, লাইফেও আমি একা। অনেক দিন আগে আমার প্যারেন্টস মারা গেছে, তাই একা থাকাটা অভ্যেস হয়ে গেছে। ওকে, সো মিস পাঞ্চালি, এই কাজটার জন্য আমার আপনাকে বেশ লেগেছে। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ স্যার। কি বলি বলুন তো? ইনফ্যাক্ট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস। মিস পাঞ্চালি, এই কাজটা আমি আপনাকে দিতে পারছি। অন্য কেউ সিলেক্ট হয়ে গেছে, তাই তো? আই এম সো সরি, আমার বসের ফোন ছিল। ইটস ওকে। তাহলে আমি আসি। এক্সকিউজ মি। ও শিওর। থ্যাংক ইউ। স্যার, এদিক দিয়ে তো গেল, তাহলে ব্যাকআপ কোথায় উধাও হয়ে গেল স্যার? স্যার স্যার জাকোশনের মোবাইলে যে চিপটা আমরা ইনস্টল করছি সেটা নেটওয়ার্ক লোকেট করছে স্যার। ওদিকে স্যার 30 ডিগ্রি ওয়েস্ট উইদিন 200 মিটার স্যার। 30 ডিগ্রি ওয়েস্ট মানে এদিকে করে আমার খবর স্যার। স্যার এই দিকটা তো হোটেল মিডনাইট। তবে কি চক্রবর হোটেলে ঢুকলাম? চলো একবার হোটেলে গিয়ে দেখি। স্যার লেটস মুভ। ওই
এই, কি হলো? কে তোমরা? ভেতরে ঢুকছো কেন? আচ্ছা ভাই, একটু আগে কোনো মেয়েকে এখানে ঢুকতে দেখেছো? মেয়ে মেয়ে আসবে কোত্থেকে? আচ্ছা কোনো গাড়ি মানে টেম্পো ম্যাটাডোর এই ধরনের কিছু ঢুকতে দেখেছো? গাড়ি, টেম্পো, কি ব্যাপার বলো তো? কে তোমরা? কখনো মেয়ে খুঁজছো, কখনো গাড়ি খুঁজছো। আমরা সিআইডি কলকাতা ব্যুরো, এই হোটেলটা একবার চেক করতে চাই। সিআইডি কলকাতা ব্যুরো হোটেল চেক করবে? তোমরা যদি সিআইডি কলকাতা ব্যুরোর লোক হও, তাহলে আমিও এই হোটেলের মালিক। এক্ষুনি ফোন করলে না, আসল সিআইডিকে এক্ষুনি টের পেয়ে যাবে। আরে এ তো আচ্ছা মুশকিল হলো। আরে বাবা, আমরাই আসল সিআইডি, তুমি বিশ্বাস করছো না কেন? না, করলাম, তোমরাই আসল সিআইডি। ঠিক আছে, তাহলে আসলে একটা জিনিস বার করি, তাতে তোমাদের রূপটা ধরা পড়বে। হ্যালো, সিআইডি। হ্যাঁ সিআইডি। হ্যালো সিআইডি। স্যার মানে মানে আপনাদের চিনতে পারিনি স্যার। এবার ভাই বলো তো, কোনো মেয়েকে কি ভেতরে ঢুকতে দেখেছো? হ্যাঁ না মানে হ্যাঁ স্যার, একটু আগে একটা মেয়েকে বেরোতে দেখলাম। আচ্ছা কোনো টেম্পো বা ম্যাটাডোর জাতীয় কোনো গাড়ি এখান থেকে যেতে দেখেছো? টেম্পো না স্যার, এখান থেকে শুধু বর্ডার ভিজিটারদের গাড়ি ঢোকে, আর ওই হোটেলের পেছন গেটে, ওই মানে পেছন গেট থেকে টেম্পো লরি ঢোকে বেরোয়। স্যার আমার মনে হয় আমাদের পেছন দিক থেকে এবার দেখা উচিত। চলো। একটা কথা বলে রাখি, এই হোটেলে অনেক কুকীর্তি হচ্ছে, আর সেই কারণে আমরা এখানে তদন্তে এসেছি। তুমি একমাত্র জানো যে সিআইডি মানে আমরা এখানে এসেছি। এটা যেন কেউ না জানে। যদি নিজের ভালো চাও তাহলে মুখ বন্ধ রাখবে। তো পুরো ফাঁকা, কেউ নেই। নেটওয়ার্কটা লোকেট করে তো কোথায় আছে? স্যার, ওয়েট করা যাচ্ছে না, সিগন্যাল নেই স্যার। চলো ভিতরে চলো। नमस्कार। ये मैटाडोर, ये गाड़ी कब कब आया? জাস্ট এক্ষুনি। एक मिनट। ये गाड़ी में क्या था? কি ছিল? লন্ড্রির জিনিসপত্র ছিল। लॉन्ड्री জিনিসপত্র। ये गाड़ी का जो सामान सब अंदर चला गया? হ্যাঁ এক্ষুনি নিয়ে গেল ভেতরে। এক্ষুনি সব জিনিসপত্র ভিতরে নিয়ে গেল। থ্যাংক ইউ। এটা তো ব্যাক ডোর। হ্যাঁ, এটা তো ব্যাক ডোর। बैक डोर। ओके चलेगा। স্যার স্যার এই রাস্তাটা পিছনটা গেটের সঙ্গে কানেক্টেড। স্যার, তার মানে এই রাস্তা দিয়ে জাকসনকে নিয়ে এলো যেতে পারে স্যার। তাই তো মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। স্যার এই জায়গাটা তো পুরো ফাঁকা। ফাঁকা তো কি আছে, এখানে অনেকে যাতায়াত করে। চলো সামনে এসো।
শার্ট, স্যার তার মানে নিশ্চয়ই লন্ড্রির মাল যখন এখান দিয়ে নিয়ে যাচ্ছিল তখন এই শার্টটা এখানে পড়ে গেছে। তার মানে এটা দিয়ে যাজ্ঞকে অজ্ঞান করে কিডন্যাপ করা হয়েছে। তার মানে কিডন্যাপ? দেখো সাতকের তেজ আমাদের হাতে একদম বেশি সময় নেই। এই হোটেলটাকে পুরো চেক করতে হবে। আমার মনে হয় ওরা কেউ যাজ্ঞকে নিয়ে এখনো এখান থেকে বেরিয়ে যেতে পারেনি। ফাস্ট মুভ। চলো চলো চলো, এদিক এদিক নিচে নিচে, কাম কাম কাম, চলো চলো। স্যার ওদিকটা পুরোটা স্টোর রুম মনে হচ্ছে। পুরো জায়গাটা ভালো করে খুঁজতে হবে। স্যার স্যার এদিকে একবার আসুন স্যার। স্যার এই দরজাটা দেখুন স্যার, হোটেলের অন্য রুমগুলো দেখে কেমন যেন আলাদা টাইপের না স্যার। স্যার এটা তো একটা কেমন হোটেলের গার্বেজ রুম বলে মনে হচ্ছে স্যার, কেমন যেন বলুক দাদা। এরকম ব্যবস্থা সমস্ত হোটেলেই থাকে, আর এই জায়গাগুলো হোটেলের স্টাফেদের ব্যবহারের জন্য, বোর্ডারদের জন্য না। কথা আছে কেউ আসছে সব থেকে। দেখেছেন স্যার, হোটেলের লোকজনই এর সাথে জড়িত স্যার। মুখটা ঠিক পেছন দিকে দেখা গেল না, তবে এই যে আমাদের একজন টার্গেট সেটা পরিষ্কার। আমার মনে হচ্ছে এর ফলো করলে আমরা জাগু সেনের কাছে পৌঁছে যেতে পারবো। ওকে ধরতেই হবে। শোন, ভিতরে ঢুকেছে।
চলো ভেতরে গিয়ে জিজ্ঞেস করি চাক্কু কোথায়। যদি সোজা কথায় উত্তর দেয় তো ভালো, তা না হলে বেশি চালাকি করার চেষ্টা করো না। জাস্ট একটা গরম সীসা, খেল খতম। স্যার বলেছিলাম না হোটেলের লোকেরাই এর সাথে জড়িত আছে, এরা সব জানে স্যার। প্রথমে রবি, তারপর যাজ্ঞ সেনী, পরপর দুজন মিসিং। শুধু একটাই ভুল হয়ে গেছে তোমাদের। তোমরা কোথাও জানতে না যে যাজ্ঞ একজন সিআইডি অফিসার। আমি জানি আপনারা সিআইডি অফিসার, আর তাই আপনাদের সঙ্গে আমি কথা বলতেই চাইছিলাম। বেসিক্যালি আপনাদের আর আমার ডেস্টিনেশনটা এক, হয়তো পথটা আলাদা। ডেস্টিনেশন এক কীভাবে? হ্যাঁ এই দেখো, এই তোমার মতো ক্রিমিনাল আর আমাদের ডেস্টিনেশন কীভাবে এক হবে? হ্যাঁ কীভাবে কীভাবে? স্যার খুব ডেঞ্জারাস লোক আছে কিন্তু স্যার। তোমাকে একটা সহজ পথ দেখাচ্ছি, যাজ্ঞ আর রবি খোঁজ দাও। কথা দিচ্ছি আমরা তোমার কোনো রকম ক্ষতি করবো না। ক্ষতি করবেন? নিশ্চয়ই ক্ষতি করবেন। যারা মানুষদের কিডন্যাপ করার মতন এ ধরনের জঘন্য কাজ করে তাদের অবশ্যই ক্ষতি করবেন। তা না হলে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন। স্মার্ট গাই। কিন্তু ক্রিমিনালদের স্মার্টনেসটা আমরা খুব একটা পছন্দ করি। আমি ক্রিমিনাল নই, আপনাদের মতো শিকারী। ক্রিমিনাল ধরার হাত পাতি, কখনো জলে বা জঙ্গলে। আমি অর্জুন। অর্জুন? কে তুমি? একজন ডিটেকটিভ, সবেমাত্র হাত পাকাতে শুরু করেছি। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। তবে স্যার আমি তো অন্তত এই নামের কোনো ডিটেকটিভ শুনি। হ্যাঁ স্যার, ওই মহাভারতে বা ফিল্মে স্যার এইসব নাম দেখেছি। একদম ঠিক, কিন্তু অমল সোম, তার নাম নিশ্চয়ই শুনেছেন। অমল সোম? বিখ্যাত ডিটেকটিভ অমল সোম? হ্যাঁ, আমি তারই ছাত্র বা শিষ্য, যা ইচ্ছা বলতে পারেন। আমি তার নির্দেশেই একটা ইম্পর্টেন্ট মিশনে এখানে এসেছি। মিশন? কিসের মিশন? স্যার স্যার আমি কিন্তু বলে রাখছি স্যার, এর কিন্তু স্যার ওই কথার জালে ফেলছে স্যার। একদম বিশ্বাস করবেন না স্যার, একদম বিশ্বাস করবেন না। বিশ্বাস না করা কিংবা করা সেটা আপনাদের উপরই ছাড়লাম, কিন্তু সত্যি এটাই। আপনাদের হয়তো পুরোটা বললে আপনারা বুঝতে পারবেন। তোমার কথা যদি সত্যি বলে মেনে হয়, তাহলে এমন কোন মিশনে কাজ করছো যে এখানে তোমাকে ওয়েটার সেজে কাজ করতে হয়? সব বলছি, তবে গল্পের শুরুটা এই হোটেলে নয়, অমলদার বাড়িতে। একদিন হঠাৎ অমলদা আমাকে তার বাড়িতে ডাকলেন। তারপর চা চলবে তো? আপনার ফেভারিট মকাই বাড়ি, এই সুযোগ কি ছাড়া যায়? একেই বলে সুযোগের সদ্ব্যবহার করা, আর যেটা তুমি ভালোই পারো। এটা আমি কালিম্পংয়ের সীতাহরণ কেসের সময় বুঝতে পেরেছি। তো বলো, সময়ের সদ্ব্যবহার কিভাবে করছো এখন? যেভাবে আপনি আমায় বলেছিলেন প্রত্যেক দিন নিউজ পেপার ফলো করতে, তাতে কিডন্যাপিং, মার্ডার, ডাকাতি, এই প্রত্যেকটা নিউজের এক একটা পয়েন্ট ডায়েরিতে নোট করে সেটা অ্যানালাইসিস। এই গত কয়েকদিনের খবর কাগজগুলোয় একটা খবর বিশেষ করে বেরোচ্ছে। সেই কমন খবরটা কি, যেটা হয়তো বেশিরভাগ লোকের চোখে পড়ছে না, কিন্তু খবরটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ খবর? একটা খবর বা বেশ আমার চোখে পড়েছে। একটাই খবর, বেশ কিছু মেয়ে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। কারেক্ট। এবং এই যে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েগুলির মধ্যে এই খবরগুলোর মধ্যে কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর, প্রত্যেকেই সাধারণ বাড়ির মেয়ে। এটা ঠিক হলো না। তাহলে
প্রত্যেকেই কম বয়সী যুবতী। না, এটাও ঠিক পয়েন্ট নয়। তাহলে এই প্রত্যেকটি নিখোঁজ হয়ে যাওয়া মেয়েকে শেষবারের মতন দেখা গিয়েছিল একটি হোটেলে, যেটা হচ্ছে এই কেসের মেন কি। হোটেলে? কিন্তু পেপারে তো সেরকম কিছু। পেপারে পাবে না, এই কি পয়েন্টটা হচ্ছে আমার অ্যানালিসিস। তার মানে এই কেসটা আপনি দেখছেন? দেখছে বা দেখবে আমার এক শিষ্য অর্জুন। আচ্ছা, হোটেলটার নাম কি? মিডনাইট হোটেল। মিডনাইট হোটেল? ওটা তো খুব নাম করা হোটেল। সেই জন্যই তো প্রমাণ ছাড়া পুলিশ ওখানে হাত দিতে পারছে না। অথচ মেয়েগুলোর প্রাণও বাঁচাতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? প্রমাণ জোগাড়। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। মিস্টার অমল সোম, হ্যাঁ শুনেছি, আমরা শুনেছি তার কাজকর্মের কথা, তার কথা। কিন্তু এইভাবে একই পথে হঠাৎ করে তোমাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। উনি ঠিকই সন্দেহ করেছিলেন। যাজ্ঞ সেনী মিসিং হয়ে যাওয়ার পর থেকে আমাদেরও একই রকম সন্দেহ হয়। কিন্তু যাজ্ঞ সেনীকে, তাকে তো এই হোটেলে দেখিনি, আর তিনি এখানে এলেন কিভাবে? সেটাও আর একটা গল্প, যার শুরু একটা ফোন কল থেকে। ফোন কল? কার ফোন কল? রবি। রবি এই হোটেলেরই একজন স্টাফ, আর ওই ফোন করে যাজ্ঞ সেনীকে এই হোটেলে ডাকে। রবি? হ্যাঁ, আমি তো তাকে চিনি, সে এই হোটেলেই ওয়েটারে কাজ করে। রাইট রাইট। কিন্তু যাজ্ঞ সেনীকে ও কেন ডেকেছিল সেটা কিন্তু আমাদের কারোর কাছে ঠিক পরিষ্কার নেই। কেন? সেটা জানতেই তো যাজ্ঞ সেনী এই হোটেলে এসেছিল রবির সাথে দেখা করতে। হ্যালো। হ্যাঁ, আপনি এসে গেছেন? হ্যাঁ, তুমি কোথায়? সোজা ভেতরে চলে আসুন। অলরাইট। ইয়েস ম্যাম, বলুন। রবি, আমার দিকে তাকাবেন না প্লিজ, আর আমার নাম ধরেও ডাকবেন না। আপনার হেল্প লাগবে তাই আসতে বললাম, কিন্তু প্লিজ কেউ যেন ব্যাপারটা জানতে না পারে। আপনাকে আমার অনেক কথাই বলার আছে। কি হয়েছে বলো? এনি প্রবলেম? এখানে বলা যাবে না, জায়গাটা সেফ নয়। ওরা যদি কেউ জানতে পারে তাহলে খুব, আপনি বরং হোটেলের পেছনে গেটে চলে যান। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি, কিন্তু বেশি লেট করো না। 10 মিনিট, আমার মাত্র 10 মিনিট লাগবে। চারদিকটা একটু দেখে নেওয়া আর কি। আসলে ব্যাপারটা যেমন জরুরি তেমনই বিপজ্জনক, তাই একটু সাবধান হয়ে নেওয়া আর কি। ঠিক আছে, তুমি এসো, আমি ওখানেই ওয়েট করছি, তারপর সব শুনছি। যা হবে সব ভালোর জন্যই হবে। হ্যালো। হ্যাঁ স্যার, যাজ্ঞ হিয়ার। হ্যাঁ স্যার, আমি রবির সাথে মিট করেছি। স্যার, ও কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে খুব ওয়ারিড আছে। কোনো ফাঁকা জায়গায় আমার সঙ্গে দেখা করতে চাইছে, তাই আমিও সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমার কাছে আর্মস আছে। না স্যার, আমি রবির সাথে কথা বলে নিই, তারপর আপনাকে কল ব্যাক করছি। রাইট স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, এই হোটেলের পেছনের দিকে গেটটা কোথায়? ওকে, থ্যাংক ইউ।
মিনিট ছেড়ে তো 20 মিনিট হয়ে গেল। ফোন করে দেখি। রবির ফোন না, তাহলে রবির ফোন যদি এটা হয় তো রবি কোথায় গেল? তাহলে এখানেই এসেছিল। হ্যালো, হ্যাঁ স্যার, এখানে কিছু একটা হয়েছে। রবিকে পাচ্ছি না, কিন্তু সেল ফোনটা পেয়েছি স্যার। স্যার আপনারা প্লিজ কুইকলি চলে আসুন এখানে। রাইট স্যার। স্যার বলছিলাম, আপনারা যে রবির কথা বলছিলেন না, তাকে আমাদের হোটেলের স্টাফরা একটু আগেই দেখেছে এই আশেপাশে। বুঝলাম, কিন্তু তাকে তখন পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে সে? স্যার এটা কি বলছেন, মানে আমরা সেটা কি করে বলবো? আর এই যে মাটিতে রক্ত, সেলফোন, আশা করি এগুলোর ব্যাপারেও কিছু জানেন না। কি মুশকিল, কি বলি বলুন তো। মানে আমি তো এই হোটেলের একজন ম্যানেজার, তবে স্যার আমার না মনে হয় এটা আমাদের হোটেলের যে সুনাম সেটাকে নষ্ট করার জন্য, মানে হোটেলের গুডউইল এটাকে নষ্ট করার জন্য কেউ বোধহয় একটা বিজনেস ওয়ার স্যার দিস ইজ। তাই কি? ওকে, আপনার স্টাফেরা কি বলবে? না মানে তারা তো রবির কলিগ ছিল। তাহলে রবি কোথায় যেতে পারে, কি করতে পারে, কে রবির শত্রু ছিল সেটা কি জানবে? রবি কোথায়? আমি জানি না। রবিকে আজ সকালে লাস্ট দেখেছিলাম। আচ্ছা, পুরো ব্যাপারটা আপনাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে না? না মানে একজন সকালে ছিল, অথচ আমাদের অফিসার যখন তার খোঁজ করতে এলেন তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের হোটেলের একজন স্টাফ, সেই হোটেলে আছে কি নেই, বেঁচে আছে কি মারা গেছে, আপনারা তার কলিগ এবং বস হয়ে কিছু জানেন না? সত্যি বলছি আমরা কিছু জানি না, কারণ আমার হোটেলে এই রকমের ঘটনা এর আগে ঘটেনি। আমরা এতদিন অত্যন্ত সুনামের সঙ্গে সুন্দরভাবে ক্লায়েন্টদের সেবা দিয়ে এসেছি, ভবিষ্যতেও দেব। আপাতত ভবিষ্যৎটা ভুলে যান মিস্টার কুমার। আমাদের অফিসারকে আপনাদের স্টাফ রবি ডেকেছিল কিছু বলতে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছু বলতে পারেনি। কিন্তু এখন আমরা জানতে চাই যে হঠাৎ করে আমাদের অফিসার যাজ্ঞ সেনীকে কেন রবি ডেকেছিল আপনার হোটেলে। মানে বলছিলাম স্যার, আপনারা কি আমাকে আই মিন আমাদের সাসপেক্ট করছেন? আমাদের কাজটাই তো হচ্ছে তাই, সন্দেহ লিস্ট তৈরি করে একজনকে ফাইনাল করা। দেখুন, আমাদের হোটেলের স্টাফদের যদি আপনারা সাসপেক্ট করেন তবে ভুল করছেন। মিস্টার কুমার, আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেস দিন।
আমরা সিআইডি কলকাতা ব্যুরো। দেখুন আমরা রবিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। পাচ্ছেন না মানে? কোথায় গেল আমার ছেলেটা? সেটা তো আমরা জানতে চাইছি কোথায় গেল। দেখুন ওর সাথে দেখা করাটা খুব জরুরি, সেই কারণে আমরা এখানে এসেছি। বলতে পারেন কোথায় গেছে? না, ও তো অনেক সকালে বেরিয়ে গেছে, হোটেলে গেছে বলে গেছে। হ্যাঁ কিন্তু হোটেলে তো কোথাও নেই। ওকে আমরা ওখানে কোথাও খুঁজেই পেলাম না। হোটেলে নেই? ওই তো আমার একটাই ছেলে, ওর যদি কিছু হয়ে যায়। আপনি কিছু চিন্তা করবেন, রবির কোনো ক্ষতি হবে না, আর আমরা হতে দেবো না। আমার ছেলেটা গেল কোথায় বলুন তো? আপনারা একটু খুঁজে বার করুন না। ও আমার একমাত্র ছেলে, আমার খরচ, ওর বোনের খরচ সব ও একাই চালায়। বোন মানে? আপনার একটি মেয়েও আছে? কোথায় সে? তাকে একবার ডাকুন তো, কিছু জিজ্ঞাসা করবো, জানলেও জানতে পারি। ও তো অনেক সকালে রবির সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে, ও তো এখনো বাড়ি ফেরেনি। ঝগড়া করে রবির সাথে? কিন্তু কেন? মেয়ে নাকি খবর পেয়েছে রবির হোটেলে কাজের জন্য লোক নেওয়া হচ্ছে, আর মেয়ে ওখানে যাবেই। আর রবি ওখানে ওকে কিছুতেই কাজ করতে দেবে না। তারপরও আপনার মেয়ে হোটেলে গেল? কি করবে বলুন? ওরও তো কাজের দরকার, টাকার দরকার, তাই ও রবিকে না জানিয়ে সকালে বেরিয়ে গেছে ইন্টারভিউ দিতে। সেই সকালে বেরিয়ে গেছে ইন্টারভিউ দিতে, আর এখনো আসেনি? আমার খুব ভয় করছে, ওদের সাথে খারাপ কিছু হয়নি তো? আপনি ভয় পাবেন, আমরা যাচ্ছি আবার ওই হোটেলে, দেখছি ওরা কোথায়। আপনারা বলছেন যে আপনারা কিছু জানেন না, অথচ আজ একই দিনে এখান থেকে দুজন উধাও হয়ে গেল। কি করে? একই দিনে দুজন মানে? দেখুন, রবি উধাও হয়েছে জানি, কিন্তু রবি ছাড়া আবার কে নিখোঁজ হলো? এই মেয়েটা। এই মেয়েটা? ও গড, এই মেয়েটা তো সকালবেলায় ইন্টারভিউ দিতে এসেছিল। হ্যাঁ জানি, এই মেয়েটার নাম প্রিয়া, রবির বোন। রবির বোন? কামন অফিসার, ও তো সকালবেলা কিছুই বলে না, ও যে রবির বোন একবার বলেনি। তার অন্য কারণ আছে। এখন আপনি বলুন যে ইন্টারভিউ দিতে এসে এখান থেকে একজন নিখোঁজ হয়ে যায় কি করে? এটা আমি কি করে জানবো অফিসার? দেখুন অফিসার, আমার মনে হয় এখানে ওর কিছু বলার নেই। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলতে চাইছি। দেখুন, মেয়েটা ইন্টারভিউ দিতে এসেছিল, তারপরে সে কোথায় গেল, কি করলো, আমি জানবো কোথেকে? ঠিক আছে, এ ব্যাপারে আপনারা যখন কোনো হেল্প করতে পারছেন না, তখন আমাদের অন্য রাস্তা দেখতে হবে। আর তারপরেই যাজ্ঞ ছদ্মবেশে এই হোটেলে আসে ইন্টারভিউ দিতে, আর সেই থেকেই ও নিখোঁজ। জাস্ট কোনো ট্রেস করতে পারছি না। আর সবশেষে প্রিয়া জাগোসে নিয়ে কোথায় যাচ্ছে, এদের কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখনো কোনো ক্লু পাইনি। ঠিক তাই। আর যেহেতু এই হোটেল থেকেই মেয়েগুলো নিখোঁজ হয়েছে, এই হোটেলটা আমাদের আরও একবার ভালো করে চেক করা উচিত। ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। হয়তো এই হোটেলেই এমন কোনো লুকোনো ঘর আছে যেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে। একবার এইরকমই একটা লুকোনো ঘরের যদি খোঁজ আমরা পেয়ে যাই, তাহলে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই লুকোনো ঘরগুলো খুব ভালো করে খুঁজে দেখতে হবে। প্রত্যেকটা ঘর আমাদের খুব ভালো করে খুঁজতে হবে। মরশুম, মরশুম। এগুলো তো রবির বোন প্রিয়ার কাগজ। তার মানে এই পার্টসটাও প্রিয়ারই। কিন্তু প্রিয়ার পার্স এখানে কি করে হবে স্যার? আমাদের অনুমানগুলো কিন্তু এবার মিলে যাচ্ছে স্যার।
আমি শিওর ওরা প্রিয়াকে এখানেই ধরে এনেছিল, আর অ্যাক্সিডেন্টলি প্রিয়ার পার্সটা এখানেই পড়ে। রাইট। প্রিয়ার পার্স আর কাগজপত্রগুলো যখন পাওয়া গেছে তখন ওকে এখানেই ধরে আনা হয়েছিল। আমরা কাজ করি, এই ঘরটাকে খুব ভালো করে সার্চ করি, দেখি আর কোনো ক্লু পাই কিনা। স্যার ওই দেখুন, স্যার এই চেয়ারে এই যে মেয়েদেরকে বেঁধে রাখা হয় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু আমাদের এখানে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। এই যা, ওদের অলরেডি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। যাকোর জন্য চিন্তা হচ্ছে, ওর যেন কোনো ক্ষতি না হয়। স্যার একটা সহজ উপায় বলবো, শুনবেন স্যার? স্যার আমার মনে হয় কি জানো তো, এই হোটেলের মালিক হচ্ছে কালপন। ও স্যার এই মেয়েদের ধরে এনে এইসব নারী বাচ্চার ব্যবসা করছে। স্যার ওকে যদি একবারে বুড়োতে নিয়ে গিয়ে ইন্ট্রোগেট করা যায় না স্যার, তাহলে পেট থেকে সব খবর বুড় করে বেরিয়ে পড়বে স্যার। খবর কী বেরবে জানি না, কিন্তু রবি যে এই নারী পাচারের খবরটাই যাজ্ঞসেনীকে দিতে চেয়েছিল সেটা এখন বোঝা যাচ্ছে। এখন শুধু আসল কালপিটের খোঁজ চাই, যে এখন হয়তো যাজ্ঞসেনীকে আটকে রেখেছে। আমার হোটেল এতদিন যে সুনামের সঙ্গে চলছে, আপনাদের তদন্তের কারণে সেটা নষ্ট হতে বসেছে। আপনার হোটেলের সুনামের চেয়ে ওই মেয়েগুলোর জীবন নিয়ে আমরা বেশি চিন্তিত মিস্টার। আপনার হোটেলের সুনামের পেছনে যে এত বড় একটা নারী পাচার চক্রের হাত রয়েছে, সেটা আপনার কোনো ধারণা ছিল কি? দেখুন, আপনারা এইভাবে কোনো প্রমাণ ছাড়া আমার হোটেলের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন না। প্রমাণ আপনাকে দিতে চাই মিস্টার কুমার। আপনার ম্যানেজারকে এখনই ডাকুন। কেন? এরপর কি আপনারা বলবেন যে আমার ম্যানেজার এই নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত? আমরা ওনার সাথে কথা বলতে চাই, ডাকুন ওনা এখনই। হ্যাঁ শোনো, ম্যানেজারকে পাঠাও এই লনের পাশের করিডরে এক্ষুনি। ঠিক নেই, বেরিয়ে গেছে। কোথায়? ঠিক আছে, আমি দেখছি। উনি বাইরে কোথাও গেছেন। সেটা বোধহয় ওনাকে যেতেই হতো, কারণ আমাদের প্রশ্নের উত্তর তো ওনার কাছে নেই। আপনারা এতটা শিওর হচ্ছেন কি করে? গত বেশ কয়েকদিন ধরে আমাদেরই একজন লোক আপনাদের এই হোটেলের সকলের উপর কড়া নজর রেখেছে, এবং তার রিপোর্ট অনুযায়ী যার উপর আমাদের সবচেয়ে বেশি সন্দেহ বর্তায় সে হচ্ছে আপনার ম্যানেজার। আমার হোটেল? আপনাদের লোক? কে? অর্জুন, এদিকে এসো। তুমি এদের লোক? হ্যাঁ আমি বাপু বাপু দেখে আপনি কিরকম মালিক মিস্টার কুমার? আপনার হোটেলের মধ্যে, আপনার নামের তলায় আপনার ম্যানেজার এত বড় একটা ক্রাইম করছে, আর আপনি কিছু জানেন না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দেখুন, এখনো প্রমাণ করা যায়নি, কিন্তু অপরাধ প্রমাণ করতে বেশি সময় লাগে না। এতগুলো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা চলছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, স্যার আমি, স্যার স্যার। হ্যালো হ্যালো, ও স্যার, সিআইডি? হ্যাঁ, এমন জায়গায় পাঠাবো না। সিআইডি কেন? কারণ বাবাও কিছু করতে পারবে না।
মিস্টার সোম, জাগো সিং। হ্যালো জাগো, হ্যালো জাগো। তুমি কুইক এই নাম্বারটা লোকেট করো। এ তো আমার ম্যানেজারের গলা। রুটিটা বদলে দেওয়ার সময় হয়ে গেছে মিস্টার কুমুর। আপনি প্রমাণের কথা বলছিলেন না, এবারে দেখুন যাজ্ঞ নয়, বিপদে পড়বে আপনার ম্যানেজার। স্যার নাম্বারটা লোকেট হয়ে গেছে, হাইওয়ে ধার। ভেরি গুড, চলো আদার সময় নেই, মুভ কুইক। স্যার আমিও যাব। আপনি ভুল করছেন, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি কোনোদিন ভুল করিনি। স্যার স্যার আমরা প্রায় এসে গেছি। মোবাইলটা আর স্যার 50 মিটার্সের মধ্যে আছে, এখানে শো করছে। গুড ওয়ার্ক স্যার, আর উপরে নজর রাখো। এতটা রাস্তা এসে গেলাম, এখনো কাউকে চোখে পেলাম না। স্যার আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। স্যার ডান দিকে স্যার থামুন, স্যার গাড়িটা থামুন। স্যার এখানেই কোথাও আছে মোবাইলটা। এখানে এরকম একটা মোবাইল পড়ে আছে, এই মোবাইল থেকে ফোনটা আসেনি তো? স্যার হতে পারে স্যার, কারণ নেটওয়ার্ক লোকেটার এই জায়গাটাই শো করছে স্যার। স্যার ওই দেখুন জাগো সিং জুতো। স্যার তার মানে জাগো সিং এখানে নিশ্চয়ই এসেছে। খোঁজ পেলে ওদের? হ্যাঁ খোঁজ পেলে? অর্জুন, এই ভাঙা মোবাইলটা পেলাম যেখান থেকে মনে হয় ফোনটা এসেছিল, আর জাগ্গোর জুতোটা। তার মানে ম্যানেজার হয়তো আমাদের আসার আগেই জাগ্গোকে নিয়ে এখান থেকে শুরু করেছে। মোবাইল যখন এখানে পাওয়া গেছে তার মানে ওরা এই রাস্তা দিয়ে গেছে। স্যার আমি করছি, আপনার আসুন। মুভ। স্যার কোথায় গেল বলুন তো স্যার? সেটাই তো বুঝতে পারছি, গাড়িটা ট্রেসি করে আছে। আমাদের হাত থেকে পালিয়ে বাঁচবে কোথায়? একবার ধরতে পারি, তারপর বোঝা না। চলো সামনে অর্জুন আছে, ওকে একবার জিজ্ঞাসা করি। অর্জুন স্যার, দেখলে কিছু? সামনে একটা মেট্রো দেখলাম, তাদের ম্যানেজার আছে সামনে। হ্যাঁ এসো। জাগো সিং, জাগো সিং, জাগো সিং, জাগো সিং, যাবো শানি। কি হলো? জাগো সিং, চিন্তা করো না, মনে তো ফেলে নিয়ে যেতে হবে। জাগো সিং, রবি, 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 প্রিয়া, রবি, প্রিয়া, প্রিয়া, প্রিয়া কোথায়? চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বোন ঠিক আছে। ওই যে
মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি গেল যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি গেলে সিআইডি তাকে ছাড়ে না, হয় আগুনে পুড়িয়ে দেয়, তা নাহলে মাটিতে মিশিয়ে দেয়। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, হোটেলের সমস্ত ভার তোমার উপরই ছেড়ে দিয়েছিলাম, আর তুমি ছি! আমি অবশ্য সন্দেহটা অনেক আগেই করেছিলাম যে এই হোটেলের সঙ্গে এই নারী পাচার চক্রের একটা যোগাযোগ আছে, এবং সেই সন্দেহেই আমি অর্জুনকে এখানে পাঠিয়েছিলাম। আমারও সন্দেহ হয়েছিল যখন আমি প্রায় প্রত্যেক দিন এই হোটেলে মেয়েদের ইন্টারভিউ দিতে আসতে দেখতাম, কিন্তু তখন কোনো প্রমাণ আমার হাতে আসেনি। এখনো নতুন করে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই অর্জুন, এখন শুধু অন্যায় স্বীকার করার পালা। বল, এখান থেকে তুই মেয়েদের পাচার করতিস, বল। বললাম তো আমি করতাম, আমি মেয়েগুলোকে পাচার করতাম। আগে থেকে আমার লোক ফিট করা থাকতো, মেয়েরা যে ইন্টারভিউ দিয়ে বেরোতো গেটের বাইরে আমরা ওয়েট করতাম। আমার লোকেরা মেয়েদেরকে গাড়ি করে তুলে নিয়ে তারপরে পাচার করে দিত। অর্জুন, তোমার মনে আছে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যেসব মেয়ে এখান থেকে নিখোঁজ হচ্ছে তাদের মধ্যে কমন কি? হ্যাঁ, এই হোটেলে তারা প্রত্যেকেই এসেছিল। শুধু তাই নয়, এই যারা নিখোঁজ হয়েছিল তাদের কারোরই কোনো ফ্যামিলি থাকতো না। তার কারণটা কি সেটা অবশ্য উনি বললেই ভালো হয়। হ্যাঁ, আমি বেছে বেছে সেই সব মেয়েদেরই টার্গেট করতাম যাদের খোঁজ খবর করার কেউ থাকতো না, যাদের কোনো ফ্যামিলি থাকতো না। তাহলে আমার কাজটা অনেক সহজ হতো। তবে একটা কথা আপনার বোধহয় জানা ছিল না, যে এইসব মেয়েদের নিরাপত্তার জন্য সিআইডি রয়েছে, আমরা আছি। আমাদের ভেদ করে কোনো ক্রিমিনালের পক্ষে কোনো মেয়ের ক্ষতি করা কিন্তু সম্ভব নয়। আপনারা কেউ আমার কোনো ক্ষতি করতে পারতেন না, যদি না সেদিন প্রিয়া আমাকে মিথ্যে কথাটা বলতো। প্রিয়া মানে রবির বোন? ও কি মিথ্যে কথা বলেছে? মিথ্যে কথা বলেছি। ওকে আমি 1000বার জিজ্ঞেস করলাম ওর বাড়িতে কে থাকে, বললো শহরে নাকি ও একা থাকে। যদি আমাকে একবার যদি জানতাম ওই রবির বোন, তাহলেও ধরা পড়তেন। কারণ এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে কোনো ক্রিমিনালকে আড়াল করা যায়, বা এমন কোনো জায়গা নেই যেখানে কোনো অপরাধী নিজেকে লুকোতে পারে। দেখুন, আপনার যা শাস্তি হবার আইন তো আপনাকে দেবেই। তবে একটা কথা বলে রাখি, আমাদের দেশের মেয়েরা কিন্তু বাজারের পণ্য নয়, এবং তাদের ইচ্ছে মতন কেনা বা বিক্রি করা যায় না। আপনার ভাগ্যি ভালো, আপনি সিআইডির হাতে ধরা পড়েছেন। সাধারণ পাবলিকের হাতে ধরা পড়লে তো সাতকীর তেজ নিয়ে যাও, আর এমন শাস্তির ব্যবস্থা করো যাতে ওকে দেখে ভবিষ্যতে আর কেউ মেয়েদের এরম করে অসম্মান করার কথা ভাবতেও না পারে। নিয়ে যাও। আমাকে এই কলঙ্কের হাত থেকে বাঁচাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কলঙ্ক শুধু আমাদের নয়, কলঙ্ক এই গোটা সমাজে, যারা সব জেনে চুপ করে থাকে। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোন, আমার একটা কথা বলার আছে আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন না। একজনকে চাই আমাদের সাথে, আমাদের দলে, মানে সিআইডি। কাকে? আপনার শিশু অর্জুন। সত্যি ও না থাকলে এই কেসটা আমাদের পক্ষে সলভ করা খুব টাফ হতো। একদমই না। আসলে আমি শুধু সেটুকুই করেছি যেটুকু আমাকে অমূল্যা বলেছে, আর সিআইডিতে যোগ দিতে পারলে তো আমার কাছে সেটা গর্ব। কিন্তু এখনও যে আমাকে অনেকটা পথ হাঁটতে হবে, এগিয়ে যেতে হবে অমূল্যার সাথে।